চ্যাপ্টার শর্ট টার্ম ফিনান্সিং এবং ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটি থেকে আজকে 3 নম্বর ক্লাস। এর আগে 2টা ক্লাস নেওয়া হয়েছে, 2টা ক্লাস ভালোভাবে দেখে নেবেন, তারপরে 3 নম্বর ক্লাসটা দেখবেন। এই অঙ্কের সমাধানটা বোঝানো হবে। প্রবলেম 5, ডেল্টা কোম্পানি ওয়ান্টস টু রাইজ ওয়ার্কিং ক্যাপিটাল অফ টাকা 5 লাখ। ডেল্টা কোম্পানির 5 লক্ষ টাকা কার্যকরী মূলধনের প্রয়োজন আছে। ইট হ্যাজ দি ফলোয়িং অল্টারনেটিভ সোর্স। ওই 5 লক্ষ টাকা নিচের অল্টারনেটিভস থেকে সংগ্রহ করা যাবে, যেখানে ট্রেড ক্রেডিট, ক্রেডিট পারচেজ গ্রান্টেড অন টার্মস অফ সেলস 210 দ্বারে ক্রয় করা যাবে, তবে 10 দিনের ভিতরে দ্বারে ক্রয়কৃত টাকাটা পরিশোধ করে দিলে 2% ডিসকাউন্ট পাওয়া যাবে, তবে 30 দিনের ভিতরে টাকাটা অবশ্যই পরিশোধ করে দিতে হবে। যারা আগের ক্লাস দেখেছেন তাদের এটা না বোঝার কোনো কথা না। ব্যাংক লোনের ক্ষেত্রে সোনালী ব্যাংক থেকে 5 লক্ষ টাকা ধার করা যাবে, ঋণ নেওয়া যাবে, যেখানে 10% ইন্টারেস্ট দিতে হবে, 20% কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট, ক্ষতিপূরণের জের এখানে 20%। আর কমার্শিয়াল পেপার, ইস্যুইং কমার্শিয়াল পেপারের ফেস ভ্যালু 5,80,000, সেলস ভ্যালু 5 লক্ষ ফর 180 days পিরিয়ড, কোস্ট অফ ইস্যু 50,000। বাণিজ্যিক পত্র ইস্যু করে টাকাটা সংগ্রহ করা যাবে। এই ক্ষেত্রে ফেস ভ্যালু 5,80,000, সেলস ভ্যালু 5 লক্ষ, ডেজ অফ ম্যাচারিটি 180 দিন। আর এটা ইস্যু করার জন্য একটা ব্যয় আছে 50,000 টাকা। তাহলে নেট সেলস ভ্যালু বাইর করার জন্য আমরা সেলস ভ্যালু থেকে মাইনাস করার মতো একটা ব্যয় এই অঙ্কের মধ্যে পেয়েছি। রিকোয়ারমেন্ট, ডিটারমাইন ইফেক্টিভ annual rate of all alternatives. Which alternative should be accepted by the company and why? Or determine effective annual rate. Effective annual rate অথবা effective interest rate একই। সরাসরি যেহেতু ওইটা বাইর করার জন্য বলা হয়েছে ওইটাই বাইর করব। আবার কিছু অঙ্কের মধ্যে কোনো কিছু বলা থাকবে না, তখন তুমি এপিআরও বাইর করতে পারো, ইআইআরও বাইর করতে পারো, তবে আমি বলবো ইআইআরটা বাইর করে নেবেন। হুইচ অল্টারনেটিভ শুড বি অ্যাকসেপ্টেড বাই দ্য কোম্পানি অ্যান্ড হোয়াই? কোম্পানি কোনটি গ্রহণ করবে? আমরা তো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বাইর করব, যেটার কম পাবো সেটাই কোম্পানি গ্রহণ করবে। এখন ক্লাসটা তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। প্রশ্নটা এই জায়গায় রাখলাম। নাম্বার 1 রিকোয়ারমেন্ট, যেখানে ক্যাশ ডিসকাউন্ট রেট 2, তারপর ডিসকাউন্ট পিরিয়ড 10, সিডিআর হলো 2, ডিসকাউন্ট পিরিয়ড 10, সিপি হলো 30। আলাদাভাবে আর এর মানটা বাইর করে সিডিআর 100 মাইনাস সিডিআর এর মানটা বসাও। 2কে নিচে 100 থেকে 2 মাইনাস করে 98, 2কে 98 দ্বারা ভাগ করলে আর এর মান 0.0204, এন এর মান 360, সিপি মাইনাস ডিপি 360, সিপি হলো 30, ডিপি হলো 10। 360কে 30 থেকে 10 মাইনাস করে 20 দ্বারা ভাগ করলে 18। সূত্রের মধ্যে এখন শুধু মানটা বসিয়ে দিবেন। আর এর জায়গায় 0.0204 এই মানটা, আর এন এর মান 18, ওইটা এখানে 1 প্লাস 0.0204 যোগ করবেন, পাওয়ার 18 দিবেন, -1 100 দ্বারা গুণ করলে 43.84%। দ্যাটস আনসার। পুনরায় প্রশ্নটা এখানে রেখে আমি 2 নম্বর রিকোয়ারমেন্টটা বোঝাচ্ছি, যেটা ব্যাংকের ক্ষেত্রে। তো এখানে দেখো ইন্টারেস্ট অগ্রিম দেওয়ার জন্য বলা হয় নাই, অতএব প্রথম সূত্রটা প্রিন্সিপাল 5 লক্ষ, ইন্টারেস্ট 5 লক্ষ 10% 50,000, আর কম্পেনসেটিং ব্যালেন্স 5 লক্ষ এর 20% 1 লক্ষ। ইআইআর আই পি মাইনাস সিপি, আই 50,000, পি হলো 5 লক্ষ, সিবি হলো 1 লক্ষ।
50,000, 5 লক্ষ থেকে 1 লক্ষ মাইনাস করলে 4 লক্ষ, 50,000কে 4 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 12.5%। প্রশ্নটা এখানে রেখে আমি 3 নম্বর রিকোয়ারমেন্টটা বাইর করতেছি। এটা ফেস ভ্যালু তো 5,80,000, সেলস ভ্যালু তো 5 লক্ষই, ডেজ অফ ম্যাচুরিটি 180, আর নেট সেলস ভ্যালু 5 লক্ষ থেকে আদার কোস্ট, এই কোস্ট অফ ইস্যু 50,000 মাইনাস করে 4,50,000 নেট সেলস ভ্যালু। আর এর মানটা এফপি মাইনাস এনএসপি বা এনএসপি, মানগুলো বসা উপর থেকে মানগুলো বসিয়ে এখানে এফপি এনএসপি এর মান বসিয়ে উপরেরটা বিগ করে নিচেরটা দ্বারা ভাগ করলে 0.2889, এন এর মান 360 ভাগ ডিএম, এন এর মান 2, ইআইআর 1 প্লাস আর এর মান 0.2889, এন এর মান 2, এই দুইটা যোগ করে স্কোয়ার করে মাইনাস 1 বিগ করে 100 দ্বারা গুণ করলে 66.13%। তো সব মিলিয়ে দেখা গেল যে অঙ্কটার মধ্যে ট্রেড ক্রেডিট 43.84%, আর এটা 12.5, এটা হচ্ছে ব্যাংক লোন, আর এটা হচ্ছে 66। সকল শিক্ষার্থীরা বুঝতে পেরে গেছো যেটা কম ওইটাই গ্রহণযোগ্য। Decision the company should choose the alternative B because its cost lower than all other alternatives, কারণ অন্যান্য অল্টারনেটিভস থেকে এটার ব্যয়টা কম। তো এটা কি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছো? ধারাবাহিক ক্লাসগুলো দেখে নাও।